হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে 20th of August আর এখন বাজে 1:40। ফ্যাব্রিকের কাজ অনেকটা এগোচ্ছিলাম। তারপরে আমার যারা ব্লগ দেখো না তাদের জন্য বলছি, আমার ভেতরে যেটা একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথ আছে, সেইখানকার বেসিনের তলার পোর্শনের পাইপ রাস্ট পড়ে ক্র্যাক হয়ে গেছিলো। তো সেই মিস্ত্রি এতক্ষণে এসে সেটাকে সারিয়ে দিয়ে গেল। তারপর বসেছি। আজকে রান্নাবান্না সেরকম কিছুই নেই, একটাই আইটেম করেছি, এই যে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা। এতে মশলা বলতে আছে শুধু হলুদ আর একটুখানি কাসুন্দি, বাস, আর নুন, আর কিছু নেই। এটা শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে, গুড্ডিরও খুব ফেভারিট এটা। এটাতে কোনো জল ইউজ হয় না। যখন করেছি সেটা মোটামুটি একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা করতে পারো। এটা না শুকনো শুকনো করে পুরো ভাত খাওয়া হয়ে যায়, এর সঙ্গে আর কিছু লাগে না। অ্যাটলিস্ট আমার তো লাগে না, গুড্ডিরও লাগতো না। এত টেস্টি হয় এটা, না তোমরা করে দেখো। পুরো ভাতটা খাওয়া হয়ে যায় এই একটা আইটেম দিয়ে। ম্যাগুর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 11টা নাগাদ ওকে খাইয়ে দিয়েছি। এতে একটুখানি লঙ্কা নেবো, একটাই লঙ্কা হাফ করে দিয়েছি। খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। কিচ্ছু না, আলু সরু সরু করে কাটবে, পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটবে, আর চিংড়ি মাছ জাস্ট সর্ষের তেলে কাঁচা লঙ্কা দিয়ে আর ওই যে হলুদ কাসুন্দি আর একটু নুন দিয়ে স্বাদ মতো শুধু ভাজবে, বাস। আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কাটবে, তাহলে খুব বেশি টাইম নেবে না, কেননা চিংড়ি মাছ আবার খুব একটা বেশি টাইম ধরে রান্না করা যায় না। দারুণ খেতে হয়েছে। তোমরা যারা করোনি কোনো দিন, তারা একবার ট্রাই করো। আর আমি তো গরম ভাত খাই না, মানে সরি, খেতে পারি না। তোমরা যদি গরম ভাত দিয়ে খাও আরও ভালো লাগবে। আজকে ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ভালোই আছে। তবে বেশিক্ষণ আর ভালো থাকবে বলে মনেও হয় না। ভাতটা একটু বেশি হয়ে গেছে আমার জন্য।
এবারে লঙ্কাগুলো এত ঝাল না, চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যায় আমার। একটু ভালো খেতে লাগবে বলে একটু টিপেছি বলো, চোখ দিয়ে জল পড়ে বেরিয়ে গেছে আমার। প্রচণ্ড ঝাল। কি অবস্থা আমার, চোখ নাক দিয়ে জল বেরিয়ে গেছে। অল্পই একটু টিপেছি জানো। একদম লাস্টে ওপরে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে। চিংড়ি মাছগুলো এটুকু হয়ে গেছে। পরশুদিন চাউমিন করেছিলাম, চাউমিন নিয়ে বসেছিলাম খেতে। একজন লিখেছিল চাউমিনের রেসিপি দিও, দেখিয়েছি তো, ব্লগে দেখিয়েছি তো। চাউমিন আর কে না করতে পারে বলো, সবাই পারে। ভিডিও স্কিপ করে দেখলে না অনেক কিছু মিস হয়ে যায়।
একটুখানি চিংড়ি মাছ ভেবেছিলাম ম্যাগুকে দেবো, কিন্তু এত ঝাল হয়ে গেছে না, কষ্ট পাবে, ওই জন্য আর দিলাম না। পুরো ব্যাপারটাতেই ঝাল হয়ে গেছে। ও আর কি জানে, ওকে দেবো, ও বেচারা মুখে দেবে, তারপরে ঝাল লাগবে, কষ্ট হবে, সেটা তো আমি দিতে পারি না। তো চলো, আজকের মতো খাওয়া দাওয়া শেষ। বেশ ভালোই খেলাম, বেশ টেস্টি ছিল। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। শুধু ভাত দিয়ে এটা খাবে, আর কিচ্ছু এর সঙ্গে লাগবে না। তো যদি আজকের খাওয়া, আজকের মেনু, আজকের ভিডিও, আমার চোখ দিয়ে জল পড়ছে এখনও, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার নেক্সট খাওয়াটা তোমাদের সঙ্গে বসেই খাবো। দেখা যাক কী মেনু করি। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।